সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর কসম করে বলছি, আজকে এমন একটি বিশেষ আমল নিয়ে এসেছি। এই আমলটি যদি আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা সবাই করেন, ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বললাম, এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আপনি এই আমলটি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি বানিয়ে দিবে। সেই সাথে সাথে আপনার অভাব অনটন এবং দারিদ্রতা দূর হবে, অর্থনৈতিক সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কসম করে বলছি, এই আমলটি আজ পর্যন্ত যারাই করেছেন তারা সবাই কোটিপতি হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকল সমস্যা দূর করে দিয়েছেন। যারা এই আমলটি করেছেন তারা সবাই অর্থনৈতিকভাবে সামর্থ্যবান হয়েছেন। ইনশাআল্লাহ আপনারাও যদি এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন, আপনারাও ধনী হতে পারবেন। আপনারা যদি সম্পূর্ণ বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, ইয়াকিনের সাথে আমলটি করতে পারেন, আপনি আমলটি করতে দেরি করবেন, আপনার ভাগ্য পরিবর্তন হতে দেরি হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি হিন্দু হন বা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে ধনী বানিয়ে দিন। যারা ধন সম্পদ পেতে চান সকলে কমেন্টে লিখুন আমিন, এবং ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুধুমাত্র এই আমলটি আপনাদেরকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে, সম্পূর্ণ ইয়াকিনের সাথে সাথে, সম্পূর্ণ ঈমানের সাথে করতে হবে। আপনি যদি এতটুকু করতে পারেন, ধন সম্পদ লাভের জন্য এই আমলটি যথেষ্ট হয়ে যাবে। আর এই আমলটি করার কারণে আপনাদের জীবন থেকে সকল ধরনের দারিদ্রতা দূর হয়ে যাবে, আপনাদের জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে। আর মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনার জীবনে আসন্ন যত বিপদ আপদ রয়েছে, সমস্ত বিপদ আপদ বলা মুসিবত দূর হয়ে যাবে। আপনি যখন এই আমলটি করবেন তখন সম্পূর্ণ বিশ্বাস রাখবেন আমলটির উপরে, এবং সেই সাথে সাথে আপনাদের মনের মধ্যে রাখবেন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের রিজিকদাতা, আমাদের পালনকর্তা। তিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তিনি নিজে আমাদেরকে রিজিক দান করে থাকেন। আর আপনি যদি এই বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আমলটি করতে পারেন, তাহলে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য, আপনার ধন সম্পদ মালিক হওয়ার জন্য এই আমলটি যথেষ্ট হয়ে যাবে। এবং এই আমলটি করার পরে আপনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়ে যাবেন। এমনও হতে পারে এই আমলটি মাত্র একদিন করার পরে আপনি 1 বছরের মাথায় শিল্পপতি হয়ে গেছেন। অর্থাৎ আপনারা যদি সঠিকভাবে আমি যেই নিয়মে আমলটি করতে বলবো সেই নিয়মে করতে পারেন, তাহলে আপনার ধন সম্পদ টাকা পয়সা দানের জন্য আপনার আমলটি যথেষ্ট হয়ে যাবে। এবং সেই সাথে সাথে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে এমন রিজিক দান করবেন যে আপনি জীবনে কখনো ধারণাও করতে পারেননি। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সবসময় আমি প্রার্থনা করি, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমার প্রতিটি দর্শকের মনের আশা পূরণ করে দেন, এবং যত টাকার প্রয়োজন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তাদের সবাইকে সেই পরিমাণ টাকা দান করেন। এবং যার জীবনে যত ধরনের সমস্যা রয়েছে, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন সকল ধরনের সমস্যা দূর করে দেন। আমি সব সময় চাই আপনারা ভালো থাকেন। আমি সব সময় চাই আপনাদের জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর হয়ে যাক। আর আপনিও যদি সত্যি সত্যি ভালো থাকতে চান, আপনিও যদি অনেক টাকা পয়সার মালিক হতে চান, তাহলে এই আমলটি আপনারা কোনোভাবেই ছাড়বেন না। আর সবাই সবার জন্য দোয়া করে কমেন্ট বক্সে 3 বার লিখুন আমিন। আপনি যত অন্যের জন্য দোয়া করবেন, ততই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি, এই আমলটি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন দশায় অনেকেই করেছেন, আর তিনি নিজে এই আমলটি অনেককে করতে বলেছেন। আর যারা এই আমলটি করেছেন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের সবাইকে ধনবান বানিয়ে দিয়েছেন। আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি, এই আমলটি করে ধনী হতে হলে আপনাদেরকে প্রতিনিয়ত তওবা ইস্তেগফার পাঠ করতে হবে, এবং মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আর এই কথাটি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। আমরা যত তওবা ইস্তেগফার পাঠ করব,
এবং যত বেশি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, তিনি আমাদেরকে তত ধন সম্পদ দান করবে। এই আমলটির প্রথম শর্ত হচ্ছে বেশি বেশি পরিমাণে তওবা ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা। আমলটির সত্যটি কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম, যে সত্যটির কথা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমি আপনাদেরকে আমলটির বিস্তারিতভাবে বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আমি যেভাবে বলবো, যেই নিয়মে বলবো, ঠিক সেই নিয়মে সেইভাবে আমলটি করবেন। আর এই আমলটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ওনার একজন সাহাবীকে করতে বলেছিলেন। তিনি যেভাবে বলেছিলেন আমলটি করতে ওনার সাহাবীকে, আমি ঠিক সেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সঠিক নিয়মে অবশ্যই করবেন। এই আমলটির শর্তগুলো তো আমি আপনাদেরকে বলে দিয়েছি। আপনি যখন বাসায় প্রবেশ করবেন, অবশ্যই বাসায় প্রবেশ করার সাথে সাথে বাসার সবাইকে সালাম দিবেন এবং বাসায় প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। সেই সাথে সাথে বাসায় প্রবেশ করার পরে সূরা ইখলাস পাঠ করবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি যে সাহাবীকে করতে বলেছিলেন, এই আমলটি করার মাত্র কিছুদিনের মাথায় ওনার জীবন থেকে সকল ধরনের টাকা পয়সার সমস্যা দূর হয়ে যায় এবং তিনি অতি দ্রুত অনেক টাকা পয়সার মালিক হয়ে যান। আর তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন এই আমলটির মধ্যে কত ফজিলত এবং কত বরকত রয়েছে। সেই সাথে সাথে অন্য এক হাদিসের মধ্যে পাওয়া গেছে, রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জীবনে 50 বছরের গুনাহ মাফ করে দিবে। এছাড়াও অন্য এক হাদিসের মধ্যে পাওয়া গিয়েছে, একদিন এক ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, হে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাসকে অনেক ভালোবাসি। সেই ব্যক্তির এই কথা শোনার পর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আপনারা বুঝতে পারছেন সূরা ইখলাসের মধ্যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফজিলত রেখেছেন, কত বরকত রেখেছেন। আর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন সম্পদ লাভের জন্য সূরা ইখলাসের আমলটি যেভাবে করতে বলেছেন, আমরা যদি সেভাবে করতে পারি বাড়িতে প্রবেশ করার পরে, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনে টাকা পয়সার কোনো সমস্যা থাকবে না এবং আমাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। তবে এই জন্য 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। নামাজ ব্যতীত আমাদের কোনো আমল কবুল হবে না। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি করার তৌফিক দান করুন। আমিন।